আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে লেবাননের বর্তমান পরিস্থিতি কী, লেবাননের বর্তমান অবস্থা কী এবং এখানে স্যালারি ডলারে দেয় কি না। আজকে এই বিষয়গুলি নিয়েই আলোচনা করব। ও ঘুরতে ঘুরতে দেখাবো লেবাননের কিছু দৃশ্য। তো আমি আমার ববিটাকে নিয়ে আসছি, আর ওর এক সাথী পেয়ে গেল এখানে। এক কুকুর আরেক কুকুরকে দেখলে কিন্তু ওরাই জানে ওরা কি বলে না বলে। No. আমি আমার ববিটাকে নিয়ে ঘুরতে আসছি, তো এখানে এক বাড়ির পাহারা কুকুর ওকে দেখে খেউ খেউ করতেছে। আর এরকম একটা সিঁড়ি পাওয়া অবশ্যই হাঁপিয়ে যাওয়ার কথা। বন্ধুরা, ঘুরতে আসলাম লেবাননের একটি গ্রাম অঞ্চলে, আর ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কথা বলা যাক। তো এখানকার বর্তমান আগের 3 বছরে যেরকম ছিল তার থেকে অনেকটাই বেটার। এখন সব জায়গাতেই ডলারে পে করে। এখানকার বাড়ি ঘরগুলি অনেক সুন্দর। প্রত্যেকটা বাড়ি ঘরই সামনের সাইডে সবুজে ঘেরা থাকে। পাথর তো আছেই, দেয়ালগুলি সব পাথরের হয়। যেগুলি হচ্ছে সব জৈতুন গাছ, যার থেকে নাকি অলিভ তেল হয়। তো বন্ধুরা, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, অনেকেই জানতে চাচ্ছেন আমার কাছে যে লেবাননের বর্তমান পরিস্থিতি কী, লেবাননের বর্তমান অবস্থাটা কী, ডলারে বেতন পে করে কি না। হ্যাঁ, কত সুন্দর একটা গাছ, কিন্তু সুবাস দিচ্ছে অনেক সুন্দর। এই গাছ থেকে ঘ্রাণ আসতেছে, ছোট ছোট ফুল এই গাছটাতে, খুবই ছোট ছোট ফুল। ও লেবাননে এখন আগের থেকে অনেকটাই ভালো। ম্যাক্সিমামই ডলারে বেতন পে করে। আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন বা পূর্বে ছিলেন, তারা হয়তো বা যারা পূর্বে ছিল দেশে ফিরে চলে গেছিল যে ডলার সংকটের কারণে, বেশিরভাগ ম্যাক্সিমাম তারাই আবার এই লেবাননে আসতে চাচ্ছেন। অনেকেই কমেন্ট করে লেবাননে বর্তমানে ডলারে বেতন দেয় কি না। হ্যাঁ, লেবাননের বর্তমানে ম্যাক্সিমামই ডলারে বেতন দেয়। আপনারা যদি আসতে চান, জেনে শুনে বুঝে নিজ দায়িত্বে আসবেন। বন্ধুরা, দেখে নেন লেবাননটা কীরকম। লেবাননটা অনেক অনেক সুন্দর দেশ। যদিও আরব কান্ট্রি হলেও এখানকার চলাফেরা অনেকটা ইউরোপের মতো। যারা ছিল তারাই একমাত্র জানে। মিডল ইস্টের মধ্যে লেবাননটা অনেক সুন্দর একটা দেশ। এখানকার সংস্কৃতি, এখানকার চলাফেরা, এখানকার খাবার, সব কিছুতেই একটা ভিন্নতা আছে। আরব কান্ট্রি, কিন্তু এটা কিন্তু আরব কান্ট্রি, ভাষা আরবি, এদের জাতীয় ভাষা হচ্ছে আরবি। হলে কি হবে, এদের চলাফেরায় খুবই উন্নত। আমি যেখানটাতে হাঁটতেছি, আজ মেঘলা আকাশ, কুয়াশায় আচ্ছন্ন, এর জন্য বের হওয়া। আর ববিটাকে নিয়ে আসছি, আমি আমার কুকুরটাকে নিয়ে আসছি ঘোরার জন্য, হাঁটার জন্য। এই তো, এগুলি কিন্তু সব পাহাড়, দেখেন, সব কুয়াশায় ঢেকে আছে।
লেবাননটা হচ্ছে ভূমধ্য সাগরের পাড়ে, একমাত্র ভূমধ্য সাগরের পাড়ে লেবাননটা একটা দ্বীপ রাষ্ট্র বলতে কি বেশিরভাগটাই সাগরের পাড়ে। আর লেবানন থেকে সাইপ্রাসে যেতে মাত্র লাগে 2 ঘন্টা। সেটা হচ্ছে সাগর পথে, স্পিড বোটে 2 ঘন্টা হলেই কিন্তু সাগর পথে যাওয়া যায়। তো কেউ যায় না এখান থেকে, এই দেশ থেকে কেউ যায় না, কারণ হচ্ছে সাইপ্রাস থেকে এখানকার সুযোগ সুবিধা, এখানকার স্যালারি একই রকম। যারাই সাইপ্রাসে যায় প্রতারিত হয়, অনেক টাকা দিয়ে মানুষে যায় সাইপ্রাসে। এই দেশ থেকে যায় না, বাংলাদেশ থেকে আসে। এদেশ থেকে যাওয়ার কোনো রেকর্ড নাই বা আমি শুনিও নাই। বাংলাদেশে যেই পরিমাণ গরম, আর আজকে হচ্ছে 1 মে, ছুটির দিন, শ্রমিক দিবস, আজকে জাতীয় শ্রমিক দিবস। ও এখানে কিন্তু জ্যাকেট পরে হাঁটতেছি। ঠান্ডা, খুবই ঠান্ডা, খুব ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা। আর কুয়াশা আচ্ছন্ন কুয়াশায় ঢেকে গেছে, মেঘলা আকাশ, খুবই ভালো লাগার মতো একটা পরিবেশ। গরমও না, তেমন ঠান্ডাও না। আজকে কয়েকদিন যাবৎ কিন্তু এরকম আকাশ, আবহাওয়া, এখানকার আবহাওয়া আজকে কয়েকদিন যাবতই এরকম হয়ে আছে। তো আমার সাজেস্ট থাকবে যে আপনারা যারা নতুন আসতে চান লেবাননে, তারা অন্য কোনো দেশে ট্রাই করেন। এখন অনেক ভালো ভালো দেশে যাওয়া যায়। এখানে 4.5 লাখ টাকা দিয়ে না এসে অন্য কোনো দেশে যেতে পারলে হয়তো বা ভালো হয়। কারণ হচ্ছে এখানে আসলে সময়টাই হয়তো বা নষ্ট হবে। আপনি ইনকাম করে সমান থাকে, বেশি কিছু করা যায় না, এই তো। আর তারপর হচ্ছে যার ইচ্ছে, অনেকের আত্মীয় স্বজন থাকে, তার জন্য আসতে চায়, বা পূর্বে ছিল, ভাষা জানে, এ সমস্ত কারণেও অনেকে আসতে চায়। তো আসতে পারেন, ওয়েলকাম। আর এখান থেকে, এই দেশ থেকে বাই রোডে আগে ইউরোপে যাওয়া যেত, গ্রিসে যাওয়া যেত খুবই সহজভাবে। লেবানন থেকে সিরিয়া থেকে তুরস্ক, বাই গ্রিস, এগুলো হচ্ছে বর্ডার, বাই রোড, কোনো সাগর পথে না, শুধু বাই রোডে যেত। এখন তুরস্ক পর্যন্ত যাওয়া যায়, ইস্তাম্বুল পর্যন্ত যাওয়া যায়, তারপরে গ্রিসের ঢোকাটা অনেকটা টাফ হয়ে যায়। এর জন্য এখন সচরাচর কেউ যায় না। আর সিরিয়ায় যেহেতু গৃহযুদ্ধ চলতেছে, যুদ্ধের কারণে রিস্ক হয়ে যায়, ম্যাক্সিমামই ধরা খায়। এর জন্য মানুষ এখন রিস্ক নিয়ে কেউ যায় না, খুবই কম যায়। তো আমি অনেক দিন ধরে আছি লেবাননে, দীর্ঘ অনেক বছর ধরে আছি। এই তো সামনে এটা হচ্ছে খ্রিস্টানদের মন্দির, আর এর একটা ভাসমান রেস্টুরেন্ট, ফাস্ট ফুড রেস্টুরেন্ট বলতে কি, গাড়িতে করে যে ফাস্ট ফুডগুলো বিক্রি করে সেগুলি। তো বন্ধুরা, লেবাননের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো? লেবানন শহর নিয়ে, লেবানন সিটি নিয়ে আমার অনেকগুলি ভিডিও আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।